ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি, রাস্তায় যখন আমরা বিশেষ করে সমুদ্রের ধারে বেড়াতে যাই দেখবেন তাওয়াতে করে মাছ রান্না হয়। তো যাই হোক, আজকে আমি সেই রকমই কিছু প্রচেষ্টা করলাম। আজকের রেসিপির নাম দিয়েছি তাওয়া ফিশ মশলা কারি। এই রকম রান্না প্রায় আমরা রাস্তাঘাটে দেখতে পাই। যাই হোক, বিশেষ করে সি বিচে দেখা যায়, সমুদ্রের ধারে। তো প্রথমে মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা মাখিয়ে নিয়ে আমি তাওয়াতে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে এই মাছের বিশেষত্ব যে পুরো রান্নাটাই তাওয়াতে হবে। দেখুন, সমস্ত মাছগুলো আমি লাল লাল করে তাওয়াতে ভেজে নেব। এই রান্না করতে গিয়ে আমার মনে হলো রান্নাটা বেশ সুবিধের, কারণ একসাথে সমস্ত মাছও ভাজা হয়ে যাচ্ছে এবং খুব একটা কিছু অসুবিধা আমি ফেস করিনি। আর মনে মনে একটু ভালোও লাগলো যে সাংসারিক জীবনে নতুনত্ব অনেক কিছুই হচ্ছে। যাই হোক, মাছ ভাজার পর ওই সর্ষের তেলে আমি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি 2টো ছোট ছোট সাইজের টমেটো কুচি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচেরও কম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। যেহেতু মশলা কারি, সেই জন্য সমস্ত মশলাই আমি ব্যবহার করলাম। এবার মশলাটাকে আমি ভালো করে তাওয়াতেই কষিয়ে নেব। দেখুন মশলা কীরকম তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলা রেডি। যখন মশলা এরকম তেল ছেড়ে দেবে তখন আমি ওই মশলার উপরে মাছগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এই পিঠ হওয়ার পর আমি পরের পিঠ উল্টে দিচ্ছি। মশলাগুলো একটু মাছের সাথে ভালো করে লেগে যাবে। দেখুন, এইরকম মশলা মাখিয়ে মাখিয়ে মাছগুলোকে একটু উলট পালট করে দিতে হবে। আর মাছ যেহেতু অলরেডি ভাজা সেদ্ধই হয়ে আছে, সেই জন্য আর ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। শুধু শুকনো ভাতে, গরম গরম শুকনো ভাতে আলু সেদ্ধ। আর এই আমার মনে হয় এই তাওয়া মশলা ফ্রাই আমাদের বাঙালিদের জন্য খুব ভালো। যতই হোক, আমরা বিচে যদি দাঁড়িয়ে এইরকম তাওয়া মশলা ফ্রাই খাই সেটা বিচেই ভালো লাগবে, আর বাড়িতে আমার মনে হয় গরম ভাতে আর আলু সেদ্ধতে ভালো লাগবে। যাই হোক, আপনাদের মতামত কী সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি এইভাবেই আজকে বাড়িতে তাওয়া মশলা ফ্রাই রেডি করে নিলাম। আপনাদের কাছে ধনেপাতা থাকলে উপর থেকে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে